বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানিয়েছেন, দায়িত্ব ছাড়ার পরও বাংলাদেশের পেস বোলারদের সঙ্গে তার সম্পর্ক এখনও অটুট রয়েছে। উইজডেনের পডকাস্টে তিনি বলেন, এখনও একটি গ্রুপের মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয় তাদের মধ্যে। ডোনাল্ড বলেন, হ্যাঁ, আমাদের এখনও একটা গ্রুপ আছে। 2023 সালে ভারত ক্রিকেট বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি যখন চলে আসি তখন বলেছিলাম যে আমি এই গ্রুপটা রিমুভ করব না। তোমাদের যখনই দরকার হবে আমার সাথে যোগাযোগ করার জন্য এটি থাকবে। আমি মাঝে মধ্যেই তোমাদের খোঁজ খবর নেব। তো তারা সবাই সেখানে আছে। বাংলাদেশের পেস ইউনিটের উন্নতি দেখে নিজের ভালো লাগার কথাও জানান তিনি। বিশেষ করে এই কয়েক বছরে তরুণ বোলারদের বেড়ে ওঠা তাকে মুগ্ধ করেছে। ডোনাল্ডের ভাষায়, এই 3-4 বছর সময় ধরে এই গ্রুপটা যেভাবে বড় হয়েছে তা দেখা সত্যি দারুণ এক অনুভূতি। এটা দেখা চমৎকার, আর তাসকিন আহমেদ বেশ ভালোভাবে এর নেতৃত্ব দিচ্ছে। আমাদের এখনো কথা হয়। আমি মাঝে মধ্যে ওদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলি। সাধারণ বিষয়, স্বাস্থ্য এবং পরিবার নিয়ে আমাদের ভিডিওতেও কথা হয়। বাংলাদেশি ক্রিকেটারদের ব্যক্তিত্ব এবং পারিবারিক মূল্যবোধ নিয়ে প্রশংসা করেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এই পেসার। তিনি বলেন, হ্যাঁ, আমার বাংলাদেশের তরুণদের একটা বিষয় আমাকে সত্যিই ছুঁয়ে গেছে, তা হলো তারা কতটা আন্তরিক এবং পারিবারিক মূল্যবোধ সম্পন্ন। তাই হ্যাঁ, এটি একটি দারুণ অভিজ্ঞতা ছিল। একই পডকাস্টে ফাস্ট বোলারদের দীর্ঘ ক্যারিয়ার এবং সব ফরম্যাটে ধারাবাহিকভাবে খেলে যাওয়ার বিষয়েও নিজের মতামত তুলে ধরেন ডোনাল্ড। তার মতে, একজন পেসারের প্রকৃত পরীক্ষা হয় টেস্ট ক্রিকেটই। তিনি বলেন, আমার মনে হয় টেস্ট ক্রিকেটই একমাত্র জায়গা যা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যেতে পারে। বর্তমান সময়ে সাদা বলের খেলাটা পুরোপুরি অবিশ্বাস্য দক্ষতার উপর নির্ভরশীল এবং এটি অত্যন্ত কঠিন। এখানে ভুলের মার্জিন প্রায় শূন্যের কোঠায়। টেস্ট ক্রিকেটকে আসল যুদ্ধক্ষেত্রে আখ্যা দিয়ে ডোনাল্ড আরও বলেন, তবে হ্যাঁ, আমার মনে হয় টেস্ট ক্রিকেটের সম্ভবত একমাত্র জায়গা যেখানে আপনি যেতে পারেন। সাদা বলের খেলায় আপনি হয়তো 2-1টি এমন ওভার বা স্পেল পাবেন যেখানে আপনি সে রোমাঞ্চ অনুভব করবেন এবং কারোর সাথে দ্বৈর চড়াবেন। তবে আমার কাছে টেস্ট ক্রিকেটই হলো আসল যুদ্ধক্ষেত্র, যেখানে আপনি আপনার কাঙ্ক্ষিত সে জায়গায় পৌঁছাতে পারবেন। তাওহিদা নুহা, প্লেবাজ নিউজ।